এসএসসি 26 ব্যাচ অন্য ব্যাচগুলোর তুলনায় পরীক্ষাতে যে সকল সুযোগ সুবিধা তুমি বেশি পাবা, তো আজকের এই ভিডিওতে আমি সে সকল কথাবার্তাই বলবো যেন লাস্ট মুহূর্তে এসেও তুমি তোমার কনফিডেন্সটা না হারায় ফেলো। এর কারণটা হচ্ছে কি, বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন অনলাইন ইনফরমেশন যে সোর্সগুলো আছে, এই সোর্সগুলো এসএসসি 26কে নিয়ে বিভিন্ন ধরনের টোল করতেছে, বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা বলতেছে, যে ইফেক্টটা সরাসরি একটা এসএসসি 26 পরীক্ষার্থীদের উপর পড়তেছে। এটা আসলে কিন্তু অনেক খারাপ একটা বিষয়। তো তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হও এবং সারা বাংলাদেশ থেকে তোমরা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো ভাইয়া, দেখার ফলে তোমরা নিজে ফিল করতে পারবা যে আগের তুলনায় তোমার ভিতরে একটু কনফিডেন্ট গ্রো করবে। কারণ ভাইয়া তোমাদেরকে একদম টু দা পয়েন্ট ধরে বুঝাই দিব যে আসলে তোমরা অন্য ব্যাচগুলোর তুলনায় কেন বেশি অ্যাডভান্টেজটা পাবা, কোন কোন বিষয়ে অ্যাডভান্টেজটা পাবা। তো এই বিষয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে সিলেবাসকে নিয়ে। সিলেবাসকে যদি আমি কথাবার্তা বলি, তাহলে তোমরা এসএসসি যারা 26 ব্যাচের পরীক্ষার্থী আছে তারা আমরা পরীক্ষা দিব কিসের উপর বলো তো? শর্ট সিলেবাসের উপর। আর যারা বিগত বছরের পরীক্ষা দিয়েছে তারা কিসের উপর পরীক্ষা দিয়েছে? ফুল সিলেবাসের উপর। তো এখানে বিশাল একটা অ্যাডভান্টেজ 2026 সালে পরীক্ষার্থীরা পাবে। এর কারণটা কি, আমি যদি একটা বইকে টোটাল 100% কল্পনা করি, তাহলে আমাকে যারা 2026 সালে পরীক্ষার্থী আসো, তোমাদের পরীক্ষা প্রিপারেশন নিতে হবে 50%-এর উপর। তার মানে একটা বইকে কল্পনা করো, এই বইয়ের অর্ধেকটা তুমি পড়ে পরীক্ষায় যাবা। এক্ষেত্রে তোমার কি হচ্ছে, টাইমটা সেভ হচ্ছে, পরিশ্রমটা কম করতে হচ্ছে, বেশি প্র্যাকটিস করার সুযোগটা তুমি পাচ্ছ। তারপরে হচ্ছে যেগুলা মেমোরাইজিং পার্ট আছে, এই পার্টগুলা সিরিয়াল বাই সিরিয়াল তুমি কি ভিতরে নিতে পারতেছো, যেন তুমি পরীক্ষায় ভালোভাবে ডেলিভারি করতে পারো। কিন্তু যখন তুমি ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, তখন তোমার পুরো বই মানে পুরো 100%ই কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে তোমার টাইম বেশি লাগতো, সেক্ষেত্রে তোমার হচ্ছে বেশি পরিশ্রম করতে হতো, সেক্ষেত্রে বেশি ইনফরমেশন মনে রাখা লাগতো। এর ফলে হতো কি, যখন তুমি পরীক্ষায় বসতা, অত্যাধিক পরিমাণ ইনফরমেশনের কারণে তোমার পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনাটা কি থাকতো? বেশি থাকতো। তো তোমরা যারা এসএসসি 26 ব্যাচে পরীক্ষার্থী আছো ভাইয়া, তোমাদের কিন্তু বিশাল বড় একটা সুযোগ এখানে আছে। তো সেক্ষেত্রে তোমরা অন্য ব্যাচের তুলনায় কিন্তু একটু বেশি লাকি সিলেবাসের দিক দিয়ে। তো এবার অন্য দিক দিয়ে একটু দেখি, অন্য একটা পয়েন্ট দেখি, সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। মার্ক ডিস্ট্রিবিউশনে কিন্তু বিশাল ধরনের একটা চেঞ্জ আসছে। তো চেঞ্জটা কি তোমাদেরকে দেখো ভাইয়া, তোমাদের এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা কিন্তু সিকিউ অ্যান্সার করবা কয়টা? সিকিউ অ্যান্সার করবা 5টা, 10 মার্ক করে, 50 মার্ক। তারপর দুটো ব্রড কোশ্চেন অ্যান্সার করতে হবে, মানে যেটা বর্ণনামূলক কোশ্চেন বা বড় কোশ্চেন অ্যান্সার করতে হবে তোমাকে 2টা, 10 মার্ক করে, 20 মার্ক। আর এমসিকিউ 30টা দিতে হবে। এমসিকিউ 1 মার্ক, 30 সমান 30। তাহলে এই দেখো তোমার হচ্ছে 100 মার্ক, তাই না? আমি এখানে সিকিউ নিয়ে কথাবার্তা বলবো। দেখো সিকিউ তোমাকে এখানে দিতে হচ্ছে কয়টা ভাইয়া? 5টা। আর যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে তাদেরকে সিকিউ পরীক্ষা দিতে হয়েছে 60টা সিকিউ দিতে হয়েছে। এবং এমসিকিউ তাদের ছিল হচ্ছে 30টা। এমসিকিউ ছিল 30টা, শুধু 30টা, হ্যাঁ 30টা ছিল। এই মিলে তাদের টোটাল ছিল 100। তাহলে ভাইয়া তোমরা এখন বলবা যে ভাইয়া এখানে আসলে আমরা উপকৃত হলাম কিভাবে? দেখো, উপকৃত হয়েছে ওইভাবে, তোমাদেরকে একটু বুঝাই, দেখো একটু বোঝার চেষ্টা করো। সিকিউ তোমাকে দিতে হচ্ছে কয়টা? 5টা। আর এখানে সিকিউ দিতে হয়েছিল কয়টা? 60টা। তো 2টা সিকিউ এক্সট্রা দেওয়ার থেকে আমার 2টা ব্রড কোশ্চেন দেওয়া ভালো না? 2টা সিকিউ লিখতে হলে তোমাকে অ্যাটলিস্ট কয় পেজ? 3 6 পেজ লিখতে হবে। 6 পেজ লিখতে হলে অনেক বেশি লেখালেখি করতে হবে, হাত ব্যথা হবে, কলমের কালি বেশি যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এসএসসি 26 বেশি একটু বেশি লাকি, কারণ সিকিউ লিখতে হচ্ছে কম, সেক্ষেত্রে পরিশ্রম কম, মুখস্থ করতে হচ্ছে কম, টাইম লাগতেছে কম, খুব সুন্দরভাবে লিখতে পারবে। তো সেক্ষেত্রেও কিন্তু তারা কি করলো? অন্য ব্যাচের তুলনায় বেশি লাকি হলো। এরপরে আরেকটা বিষয় দেখো, এখানে আরেকটা পয়েন্ট আমরা লিখবো, এটা হচ্ছে টাইম সেভ। কেমন টাইম সেভ হচ্ছে তোমাদের? দেখো, তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের কিন্তু অনেকটা টাইম সেভ হবে। কারণ দেখো, তুমি যখন একটা সিকিউ লিখতে যাও, একটা সিকিউ লিখতে গেলে তোমার সময় লাগবে 18 থেকে 20 মিনিটের মতো। আমি ধরলাম এভারেজ 19 মিনিট, তাই না? তো তুমি যখন এখানে 2টা সিকিউ কিন্তু বেশি লেখা লাগতেছে, মানে কয়টা লেখা লাগতেছে? 2টা সিকিউ বেশি লেখা মানে কি, তোমার হচ্ছে মোটামুটি 40 মিনিট লাগবে। তো 40 মিনিট যাওয়ার থেকে আমার দুইটা ব্রড কোশ্চেন লেখা অনেক বেশি ভালো না? অনেক বেশি ভালো। তোমার দুটা ব্রড কোশ্চেন লিখতে মিনিমাম সময় লাগবে তোমার হচ্ছে 15 মিনিট, আচ্ছা ধরলাম 20 মিনিট।
20 মিনিটে তুমি মার্ক কয়টা পাচ্ছ? দুটা লিখবা, দুটা লিখে 20 মার্ক পাবা, 20 মার্ক। যারা এসএসসি পরীক্ষা 26 বেসে দিবা তারা তোমার দুটা ব্রড কোশ্চেন লিখে 20 মার্ক পাবা। কিন্তু যারা 2024-25 সালে পরীক্ষা দিয়েছে তারা দুটা সিকিউ বেশি লিখতে হয়েছে। দুটা সিকিউ বেশি লেখা মানে কি জানো? 40 মিনিট লাগা। এবং এখানেও কিন্তু সেম মার্ক 20। তাহলে এখানে 20 মার্কের জন্য আমাকে 40 মিনিট ব্যয় করতে হচ্ছে, কিন্তু এখানে 20 মার্কের জন্য আমাদের কত মিনিট ব্যয় করতে হচ্ছে? 15 মিনিট, খুব বেশি যদি হয় তাহলে 20 মিনিট। তার মানে কিন্তু এখানে টাইমটাও সেভ হচ্ছে ভাইয়া। তার মানে তোমাদেরকে আমি বুঝাতে পারতেছি যে আসলে তোমরা কেন অন্য ব্যাচ থেকে বেশি অ্যাডভান্টেজটা পাচ্ছ এবং কোন কোন বিষয়ে অ্যাডভান্টেজ পাচ্ছ। এরপরে আরেকটা জিনিস যদি আমরা দেখি, ম্যাথ নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, অন্য যারা ব্যাচগুলো পরীক্ষা দিয়েছে 2024-25 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের ম্যাথের ক্ষেত্রে একটা রুলস ছিল। গত একদিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে যে শিক্ষামন্ত্রী বলতেছে যে যারা ম্যাথ লিখবা, যারা 2026 সালে ম্যাথ লিখবা, তো ম্যাথ কয়েকটা স্টেপে লিখতে হয়, তাই না ভাইয়া? ধরো ম্যাথ আমি কয়েকটা স্টেপে লিখি, যেমন স্টেপ 1 থাকে, স্টেপ 2 থাকে, স্টেপ 3 থাকে। ধরো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। শিক্ষামন্ত্রীর বর্তমান বক্তব্যটা হচ্ছে কেউ যদি স্টেপ 1 স্টেপ 2 কমপ্লিট করছে, করার পর স্টেপ 3 তে গিয়ে সে একটু উল্টাপাল্টা লিখে ফেলছে, কিন্তু স্টেপ 1 স্টেপ 2 ঠিক আছে, তাহলে কিন্তু সে অবশ্যই মার্ক পাবে, সে মার্ক পাবে। কিন্তু বিগত বছরগুলোতে কি ছিল জানো? যে ম্যাথে যখন এই যে স্টেপগুলো আমরা করছি, স্টেপ 1 2 3, যে কোনো একটা স্টেপে যদি তোমার কি হয়, মিস্টেক হতো, তাহলে পুরোটা কেটে দিত এবং মার্ক দিতে হচ্ছে 0। তার মানে বুঝতেছো যে আসলে ম্যাথ কিন্তু একটা জমকালো সাবজেক্ট, যে সাবজেক্টটাকে অনেকেই ভয় করে। তো এই সিদ্ধান্তটাকে আমরা সাধুবাদ জানাই এসএসসি পরীক্ষার্থী 26 পরীক্ষার্থীদের মঙ্গলের জন্য হলেও। কারণ হচ্ছে দেখো, এখানে যদি পুরো ম্যাথটা কোর্স করে লাস্টে অ্যান্সার লিখতে পারো না বা অ্যান্সার ভুল হয়েছে, কিন্তু তারপর তুমি এখানে মার্ক পাবা, ঠিক আছে, মার্ক পাবা। এরপরে আরেকটা বিষয় নিয়ে আমরা একটু কম্পেয়ার করতে চাই, সেটা হচ্ছে ইংলিশকে নিয়ে। ভাইয়া, ইংলিশকে নিয়ে দেখো, তোমাদের নতুন দুইটা আইটেম অ্যাড হয়েছে। একটা হচ্ছে অ্যানসারিং টু দ্য অ্যান্সার, কি অ্যান্সার করতে হবে? পোয়েম অ্যান্সার করতে হবে। এই পোয়েমে তুমি থাকবে হলো 10, এখানে কি করতে হবে? 5টা শর্ট কোশ্চেন থাকবে, 2 মার্ক করে 10 মার্ক, 10 মার্ক পোয়েম। এবং আরেকটা কি অংশ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে স্টোরি। এই স্টোরিতে ঠিক একই কথা, যে 5টা ছোট কোশ্চেন অ্যান্সার দিতে হবে, 2 মার্ক করে 10 মার্ক, ঠিক আছে, 10 মার্ক। এটা কিন্তু আমাদের এসএসসি 26 যারা পরীক্ষা দিবে তাদের জন্য। কিন্তু বিগত বছরে কিন্তু এই যে দুটা আইটেম, এই আইটেমের পরিবর্তে এখানে কিন্তু টেবিল ছিল, বুঝছো? টেবিল ছিল। আর টেবিলের নিয়মটা তো তোমরা জানো যে একটা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে পুরোটাই কিন্তু কি হবে ভাইয়া? তুমি কিন্তু 0 পাবা। মানে এটা খুব সেনসিটিভ, বুঝছো? একটা যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু তুমি পুরোটা 0 পাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে তুমি কোশ্চেন 5টা আছে, তুমি 4টা লিখলে 8 পাবা, 3টা লিখলে 6 পাবা, 2টা লিখলে 4 পাবা। ভাই, একটা না একটা মার্ক আমি পাবোই ভাই, আমি একটা না একটা মার্ক পাবো। স্টোরি পোয়েম থেকে কোশ্চেন 5টা করে লিখতে হবে, তো আমি 3টা করে লিখে দিয়ে আসলাম, তাহলে 6-6-12 মার্ক পাই গেলাম। কিন্তু এখানে তুমি যদি জাস্ট একটা পয়েন্ট ভুল করো তাহলে কিন্তু তোমরা একদম 0 মার্ক। তাহলে বুঝতেছো ভাইয়া যে এসএসসি 26 ব্যাচ অন্য ব্যাচগুলোর তুলনায়, বিগত ব্যাচগুলোর তুলনায় কেন বেশি অ্যাডভান্টেজটা পাচ্ছে এবং কোন কোন বিষয়ে অ্যাডভান্টেজটা পাচ্ছে। তো লাস্ট সময়ে তোমাদের কনফিডেন্স হারানো যাবে না। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যে গুজবগুলো তোমাদেরকে ছড়ানো হচ্ছে, এই বিষয়ে তোমাদের কান দেওয়ার দরকার নেই। আজকে যখন ভিডিও করছি তখন থেকে ঠিক তোমাদের হাতে সময় আছে 4 দিন। তো এই 4 দিনে বাংলা কিভাবে প্রস্তুতি নিবা, একদম ফাটায় কিভাবে প্রস্তুতি নিবা, তার একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দিব বাংলা সাজেশন সহকারে। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং লাস্ট সময় কনফিডেন্ট হারানো যাবে না এবং ভালো একটা রেজাল্ট তোমাকে অর্জন করতেই হবে। সেটা তোমার বাবা মার জন্য হোক, তোমার নিজের জন্য হলেও। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো অবশ্যই তোমরা বেটার প্রিপারেশন নেবা, এই আশা বলেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।